আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারাবিহ ৮ রাকাত বিদআত। হ্যাঁ ভাই, প্রমাণ আমি দিব অবশ্যই। ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আসুন, তারাবিহ ২০ রাকাত সঠিক নাকি ৮ রাকাত সঠিক, যেটা নিয়ে আমাদের দেশে অনেক মতবিরোধ চলতেছে। দেখেন, তারাবিহ ৮ রাকাত বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই। তারাবিহ কখনো ৮ রাকাত হয় না, তারাবিহ ২০ রাকাতই। তো তারাবিহ ৮ রাকাত কোত্থেকে আসলো? এই তারাবিহ ৮ রাকাত এটা আবিষ্কৃত হয়েছে ১২৮৪ হিজরিতে। ১২৮৪ হিজরিতে ভারতের পাঞ্জাব থেকে লামাজহাবি এক মৌলবী ফতোয়া দেয় তারাবিহ ৮ রাকাত। পরে তার ফতোয়া বেশি দিন টিকে নাই। এরপরে আবার ১২৮৫ হিজরিতে এসে মৌলবী হুসাইন বাটালবি নামক এক ব্যক্তি আবারও ফতোয়া দেয় যে তারাবিহ ৮ রাকাত। এরপরে মজার বিষয় হলো, যখন ১২৮৫ হিজরিতে মৌলবী হুসাইন বাটালবি ফতোয়া দেয় তারাবিহ ৮ রাকাত, তারই স্বগোত্রীয় একজন ভাই অর্থাৎ লামাজহাবি আরেকজন আলেম তার বিরোধিতা করে কিতাব লেখে, যেখানে সে বলে যে তারাবিহ ২০ রাকাত। গুলাম রসুল নামক লামাজহাবি আরেক ভাই ওই হুসাইন বাটালবির ফতোয়ার বিরোধিতা করে কিতাব লেখে, যেখানে সে ফতোয়া দেয় যে তারাবিহ হলো ২০ রাকাত এবং ১২৯১ হিজরিতে সেটা চূড়ান্ত হয়। তো ১২৮৫ হিজরিতে যে ফতোয়া দিয়েছিল ভারতের পাঞ্জাব সীমান্ত থেকে তারাবিহ ৮ রাকাত, এই এলার্জি এক সময় যায় আরবে পৌঁছে এবং আরবে পৌঁছার পরে চিন্তা করেন, ভারত থেকে ৮ রাকাত তারাবির ফতোয়াটা আরবে পৌঁছে। সেখানে আরবে পৌঁছার পরে আরবে সর্বপ্রথম তারাবি ৮ রাকাত এর পক্ষে ফতোয়া দেন নাসিব রাফাই। ওই নাসিব রাফাইর সমর্থন করেন নাসিরউদ্দিন আলবানী। এরপরে যখন নাসিরউদ্দিন আলবানী সমর্থন করেন, তখন সৌদি আরবের যিনি কেন্দ্রীয় মুফতি ছিলেন ইসমাইল আনসারি, উনি সহ আরো সৌদি আরবের অনেকজন আলেম মিলে একসাথে একটা কিতাব সংকলন করেন, যেখানে নাসিরউদ্দিন আলবানী এবং নাসিব রেফাইর ফতোয়ার বিরোধিতা করেন। আর তাদের কিতাবের নাম হলো আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফাইর রাশিদিন ওয়াস সাহাবাহ। এরপরে নাসিরউদ্দিন আলবানী ফতোয়ার বিরোধিতা করে মদিনার যিনি কাজী ছিলেন উনিও একটা কিতাব লেখেন, কাজী আতিয়াহ, ওনার নাম হলো আতিয়া, উনিও একটা কিতাব লেখেন যে আত-তারাবিহ আকসারু মিন আলফি আম। শুধু তাই নয়, সৌদি আরবের আরেকজন আলেম মুহাম্মদ আলী সালবি, উনিও তারাবিহ ৮ রাকাতের বিপক্ষে কিতাব লেখেন, যেটা তিনি সরাসরি নাম দেন আত-তারাবিহ ২০ রাকাতান। তাইলে এর থেকে আমরা কি বুঝলাম? যে তারাবিহ হলো ১২৮৫ হিজরির আবিষ্কৃত একটি বেদাত। অতএব তারাবি কখনো ৮ রাকাত হয় না, তারাবি ২০ রাকাতই। এবার আসুন, অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, আমরা পড়বো কেন? এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তারাবি পড়েছেন, অথবা জামাতের সাথে মসজিদে ২ রাকাত ৪ রাকাত পড়ে চলে আসছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে, রমজানের রাতে মসজিদে গিয়ে তারাবির নামাজ শুরু করেছেন। তার পিছনে সাহাবায়ে কেরামরা তারাবির নামাজ ইক্তেদা করেছেন। পরবর্তীতে বিষয়টা জানাজানি হয়ে যায়। এর পরের দিন আরো বেশি সাহাবায়ে কেরাম এড হতে থাকেন, এর পরের দিন আরো বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মিম্বরে বসে বলেন যে আমার ভয় হয়, তোমরা যদি আমার পিছনে তারাবির নামাজ ইক্তেদা করো তাহলে এই তারাবির নামাজটা ফরজ হয়ে যাবে, তখন আমাদের উপর সেটা কষ্ট হয়ে যেত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতের সাথে পড়েন নাই। এবার আসুন, জামাতের সাথে আমরা কেন পড়ি? জামাতের সাথে পড়ি হলো এই একটা হাদিসের আলোকে। তো হাদিসটা পড়ে বলি, আগে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত আমলে একবার মসজিদে নববীতে রমজানের রাতে গিয়েছেন। যাওয়ার পরে দেখেন যে খন্ড খন্ড হিসাবে সাহাবায়ে কেরাম তারাবি পড়তেছেন, কেউ একা একা তারাবি পড়তেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি সবাইকে এক ইমামের পিছনে নিয়ে যাওয়া যায় তাহলে বিষয়টা ভালো হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা চিন্তা করে ভালোর জন্য সবাইকে জামাতবদ্ধ করলেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ করেন নাই ফরজ হয়ে যাওয়ার ভয়ে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলে সেখানে ফরজ হওয়ার কোনো ভয় নাই। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা চালু করে গেছেন। এখন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করেই তারাবিহ ২০ রাকাত পড়ি। এখন বলতে পারেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করব কেন? সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তাফাররাকাতিল
ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান, যে ইহুদি গোষ্ঠী 71টা দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, এবং নাসারা গোষ্ঠী 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু হাদিহিল উম্মাতু আলা 73 ফিরকাতান, আর এই উম্মত অর্থাৎ আমরা 73 দলে বিভক্ত হব। কুল্লুহা ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে ইল্লা ওয়াহিদাতান, তবে একটা ছাড়া। সেটা কোনটা? যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয় কিলা মান হিয়া ইয়া রাসূল, মান হুয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কানা আলা মিসলিমা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটাই হবে সঠিক যে দলটা আমার সুন্নতের উপর এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর থাকবে। এই সুবাদেই আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি এবং তাদের সুন্নত হিসাবেই, সুন্নতে মুআক্কাদা হিসাবে আমরা তারাবি 20 রাকাত পড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।